গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আজকে 25 জানুয়ারি শনিবার, আর এখন বাজে সকাল 10:35। এখন থেকেই ব্লগটা তোমাদের সকলকে সাথে নিয়ে শুরু করে দিলাম। আজকের ব্লগটা শুরুতেই আমাকে বেশ হাসি হাসি তোমরা দেখছো, তার একটা কারণ আছে। তার কারণ হচ্ছে আজকের ব্লগটা কিন্তু তোমরা অলরেডি থাম্বনেল দেখে বুঝেই গেছো, একটু ঘুরতে যাওয়ার ব্লগ হতে চলেছে। লাস্ট ব্লগে তোমাদের বলেছিলাম যে আমরা 2 সপ্তাহ ধরে বাড়ি থেকে বেরোইনি খুব একটা, যার কারণে আমরা খুবই বোর হচ্ছি। তো আমি আর সৌম্য ঠিক করি যে আমরা আজকে একটু কোথাও বাইরে ঘুরবো, কিন্তু অসুবিধা হয়ে গেছে। আমরা তো এখন শনিবার করে ভেজ খেতে শুরু করেছি, লাস্ট 2টো শনিবার আমরা ভেজ খেয়েছি, তোমরা দেখেছো। কিন্তু এবার বাইরে বেরোলে তো আর ভেজ খাওয়া হয় না। আর আরোই কেন হয় না, ভেজ খাওয়া হয় না বলা ভুল, এখানে তো ভেজের আন্ডারে পেঁয়াজ রসুনটা পড়ে। তো এখানে তুমি যে কোনো রেস্টুরেন্ট বলো, হোটেলে বলো, যেখানেই গিয়ে ভেজ থালি বা ভেজের কিছু অর্ডার করবে, সেখানে কিন্তু পেঁয়াজ রসুনটা থাকবেই, যেটা আমরা আবার ওয়েস্ট বেঙ্গলে ভেজের আন্ডারে ফেলি না পেঁয়াজ রসুনকে। তো যার কারণে আজকে নন ভেজ খেতে হবে। তাহলে যদি ভেজ খেতে হতো আমাকে সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ি থেকে কিছু বানিয়ে নিয়ে বেড়াতে যেতে হতো, যেটা কখনোই সম্ভব নয়। তো এই কারণে আজকের দিনটা ঠাকুরের কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি যে আজকের দিনটা মানতে পারলাম না। আর তোমাদের আমি এটা বলেইছিলাম যে বাইরে কোথাও গেলে হয়তো মানতে পারবো না, বা ধরো কোনো রিলেটিভসদের বাড়ি গেলাম, কোনো ফ্রেন্ডদের বাড়ি গেলাম, আমাদের জন্য তাদের তো অসুবিধায় ফেলবো না। তো সেই ক্ষেত্রে আমরা শনিবারগুলো ননভেজ খাবো, কিন্তু আমরা নিজেরা বাড়িতে থেকে ননভেজ রান্না করে আর শনিবার খাবো না। তো যাই হোক, তোমাদের কাছে আশা করি এটা ক্লিয়ার করে দিলাম। তো আমরা এবার রেডি হব। উঠেছি বেশ অনেকক্ষণ, কি পরে যাব না পরে যাব সেগুলো সমস্ত বের করছিলাম। ভেবেছিলাম গতকাল রাত থেকেই বের করব, কিন্তু গতকাল রাত্রেবেলা একটু মানে সন্ধেবেলা একটু বেরিয়েছিলাম। দেখতেই পাচ্ছ আইব্রো করতে গিয়েছিলাম, আইব্রো করেছি। তারপর জুডিও থেকে এই নেল পলিশটা কিনেছি, কালারটা কীরকম হয়েছে কমেন্টে জানিও তো। আর একটা সৌম্য আমাকে নতুন ক্রপ টপও কিনে দিয়েছে কাল জুডিও থেকে। সন্ধেবেলা একটু ঘুরু ঘুরু করতে বেরিয়েছিলাম, একটু টুকটাক খাওয়া দাওয়া করে এই কাজগুলো মিটিয়ে বাড়ি ফিরেছি। তো এখন সৌম্য আমার ভিডিও এডিটিংয়ের কাজ করছে। ফার্স্টে আমি স্নান করে রেডি হয়ে নেব, দেন ও স্নান করবে, ঠাকুরের পুজো দেবে, তারপর আমরা বেরোবো। প্ল্যান ছিল একটু সকাল সকাল বেরোবো, কিন্তু অতটা সকালে ঘুম ভাঙেনি বলে আর ওঠাও হয়নি, বেরোনোও হয়নি। তো হোপফুলি এখন ওই 10:40 হয়ে গেল আমাদের বেরোতে বেরোতে, মোটামুটি 11:30 পৌনে 12টা বাজবে হোপফুলি। যাই হোক, সারাটা দিন বাইরে থাকবো, হুল্লোড় হবে, ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। খুব মজা করবো আজকে, আমাদের দুজনেরই প্ল্যান করা আছে, দেখা যাক কতটা কি করতে পারি। আর প্রথমবার সৌম্য এতটা দূর বাইক চালিয়ে যাবে, তো একটু টেনশনও হচ্ছে আমার। তার আগে আমাদের ওই যে মোবাইল হোল্ডারটা না গাড়িতে সেটিং করতে হবে, ওটা ঠিকভাবে মানে এখনও লাগাতেই পারিনি আমরা, আজকে ঠিকভাবে সেট করে নেব। দেন ওটাতে গুগল ম্যাপটা তো লাগিয়ে যেতে হবে, আমরা তো রাস্তা চিনি না। আমরা প্রথমবার বিয়ের পরপর এসেই একবার লালবাগ গিয়েছিলাম। ও হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি, আমরা লালবাগ যাচ্ছি আজকে, ব্যাঙ্গালোরের লালবাগ বোটানিক্যাল গার্ডেন, ওটা না গো সৌম্য? হ্যাঁ। তো আমরা বিয়ের পরপর মানে আমি যে রবিবার প্রথম ব্যাঙ্গালোর এসেছিলাম, তার পরের রবিবারই সৌম্য আমাকে নিয়ে ওখানে ঘুরতে গিয়েছিল, তাও হয়ে গেল 2 বছর আগে। তো এখন ওখানে একটা ফ্লাওয়ার শো চলছে, যেটা এই 27শে জানুয়ারি অবধি চলবে না গো সৌম্য? হ্যাঁ, 15ই জানুয়ারি হোপফুলি ওটা স্টার্ট হয়েছে। তো খুব সুন্দর একটা ফ্লাওয়ার শো হচ্ছে, আর আমি তো ফুল গাছ সবই খুব ভালোবাসি, তোমরা জানো। আমরা লাস্ট টাইম যখন উটি গিয়েছিলাম, তখন উটির বোটানিক্যাল গার্ডেনেও একটা ফ্লাওয়ার শো চলছিল, তখন আমরা ওটাও দেখেছিলাম। তো আজকে সেকেন্ড টাইম এখানে দেখবো, ব্যাঙ্গালোরের বোটানিক্যাল গার্ডেন যেটা লালবাগ, সেখানের ফ্লাওয়ার শোটা। তো হোপফুলি ভালোই লাগবে। ওখানে একটা টিপু সুলতান প্যালেস আছে, যেটা আমাদের আগের বার গিয়ে ঘোরা হয়নি, সৌম্যর কাজের একটু প্রেশার ছিল বলে। আমরা আগের বার যখন গিয়েছিলাম লালবাগ, আমরা কিছুক্ষণের মধ্যেই ফিরে এসেছিলাম, ওই 2-1 ঘন্টা ওখানে ছিলাম। তবে আজকে অনেকক্ষণ থাকার ইচ্ছা আছে, দেখা যাক। চলো, এখন বকবক করলে আর ওখানে বেশিক্ষণ থাকা হবে না, কারণ অনেকটাই দেরি হয়ে যাবে তোমাদের সঙ্গে বকবক করতে গিয়ে, তারপর রেডি হতে হবে। আর আজকে হেল্পিং হ্যান্ড দিদিরও ছুটি, এখনো বলা হয়নি যদিও, কারণ এর আগেও আমরা 1 সপ্তাহ প্ল্যান করেছিলাম যাওয়া হয়নি, যার কারণে দিদিকে এখনো বারণ করিনি। আগে আমরা বেরোবো, তারপর ওখানে পৌঁছে দিদিকে ফোন করে বলে দেবো যে আজকে তোমায় আসতে হবে না, আজ তোমার ছুটি। তো চলো তোমাদের একবার ঝটপট করে দেখিয়ে দিই যে কি ক্রপ টপ আমি কিনেছি, আর আমরা কে কি পরে যাচ্ছি। আর আজকের ওয়েদারটা ভীষণ সুন্দর, যার জন্য মনটা খুব ভালো লাগছে। এই যে এখানে সমস্ত কিছু বের করে রাখা হয়ে গেছে। আমার এটা মানে করে ফেলি আমি আগের দিন থেকেই, কোথাও গেলে না আমি কি পরে যাব না পরে যাব, সৌম্য কি পরে যাবে, এটা আমার অনেক আগের স্বভাব, ছোট থেকেই, মানে যবে থেকে নিজেরটা নিজে করি
একটু আগে থেকে গুছিয়ে রাখতে ভালোবাসি, কিন্তু গতকাল রাত্রে আর হয়নি আমার। তো সৌম্য জিন্সের সাথে এই টি শার্টটা পরবে, তার ওপর দিয়ে শার্টটা একটু স্টাইল করে পরবে, ভালো ভালো ছবি ক্লিক করবো তো আজকে ওই কারণে। আর আমি কালকে জুডিও থেকে এই ক্রপ টপটা কিনেছি, খুবই কমন, অনেকগুলো ট্রায়াল দিলাম, বাট এটা ভালো লাগলো। আর দামটা দেখো একদমই কম, 299। এটা পরে বেশ ভালো লাগছে। তো এরকম একটা জিন্সের সাথে আর এরকম একটা জিন্সের কোট দিয়ে এটা আমি পেয়ার করে পরবো, কীরকম লাগবে জানি না। এখানে সানগ্লাস বের করেছি, আর আমার কাছে মেকআপ বলতে এই যে সিসি ক্রিম আর একটু লিপস্টিক, একটু কাজল, হয়ে গেল আমার মেকআপ। তো চলো এখন ঝটপট করে আগে রেডি হয়ে নিই, কারণ যত তাড়াতাড়ি রেডি হবো তত তাড়াতাড়ি বেরোতে পারবো। তোমরা অবশ্যই কমেন্টে জানিও এটা কীরকম হয়েছে। স্নানে ঢোকার আগে তো নিচে চলে এলাম এই যে মোবাইল হোল্ডারটা গাড়িতে লাগানোর জন্য। তো সৌম্য তো এখন ইউটিউব দেখে শিখেছে এটা কিভাবে ফিট করতে হয়, জানি না ও পারবে কি না। আদেও পারবে, দেখা যাক, চেষ্টা করি। চেষ্টা তো করুক এখন, তারপরে চেষ্টা যদি বিফল হয় তাহলে কি আমি হাতে ফোন ধরে যাব নাকি গো? মোটেও যেতে পারবো না আমি ভিডিও বানাবো না ওই হাতে ফোন নিয়ে এইসব করবো গো? না না, আর একটু ইউটিউব দেখে নেবে তাহলেই পারবে। এদিকে আবার এটা কি গাড়ি চলে এসেছে, কিসের গো এগুলো সৌম্য? ওই প্যাকার্স মুভার্সের? হ্যাঁ, কেউ এলো বা কেউ যাবে। বাবা এ বুঝতে পারছে না। এটাও দেখো তোমার গাড়ির মতো একটু গ্রিনের টাচ আছে। হ্যাঁ হ্যাঁ, আরে সব আছে তো এটা। এই যে ফোন খুলতে আরম্ভ করে দিয়েছে মিস্ত্রি দাদা আমাদের, একদমই অপটু। ও বাবা, তুমি যে এতক্ষণ ধরে দেখেছিলে তা এর ফল এক্ষুনি ফোন খুলতে হলো? আজকে দেখিনি, আগের সপ্তাহে দেখেছি। ভুলে গেছো? হ্যাঁ বাবা, তাহলে তুমি কি করে পড়াশোনা করেছো? বারবার রিভাইজ করতাম বাবা। ঠিক আছে, চলো দেখা যাক কতক্ষণে কি হয়। আদেও আমরা আজ চান করে যেতে পারবো কিনা ভগবান জানে। চলো। আমাদের মিস্ত্রি দাদা তো খুব সুন্দরভাবে এটাকে সেট করে ফেলেছে অনেকক্ষণ প্রচেষ্টার পর। এটা যে কি কোথায়, এটা এতটা ধারে লাগায় না মনে হচ্ছে নাকি বলো তো? না এরকমই লাগায়, অসুবিধা হবে না তো তোমার? না, তোমার ফোনই দেবে ওখানে, আমার ফোন পাবে না। তো যাই হোক, উনি সফল হয়েছেন। কিন্তু এ বাবা আবার করেছে, এ কি গো, পিছনে গুলি করে দিতে হবে। আশ্চর্য, দেখো গাড়িটা এরকম কভারটা খুলে করছি, এই তো প্রথমে একটা পটি করে দিল, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আবারও একটা পটি করে দিল। এই জন্য এখানে কভার মাস্ট। এই গাড়িগুলো দেখো না, দেখো পটি করে করে কি অবস্থা করেছে, এটা ঢাকা দেয় না, শেষ করে দিয়েছে। এবার এটাকে কি করে মুছবো সৌম্য? আমি তো কিছু আনিনি, দেখছি দাঁড়াও। ওর ভেতর কাগজ আছে কিছু? না, এর ভেতরে কাগজ তো ঘরে আছে। তুমি ওগুলো রেখে এলে কেন গো তুমি? আচ্ছা তুমি একটু দাঁড়াও, পাহারা দাও, একটু উড়িয়ে দাও। হ্যাঁ উড়িয়ে দাও, দিয়ে আমার মাথায় করে দিই এবার। আমি কাল শ্যাম্পু করে নিয়েছি, আজকে আবার করবো নাকি? তাই গাছের পাতা থাকবে, গাছের পাতা দিয়ে এটা হবে না। তুমি যাও উপর থেকে কিছু আনোগে, যাও। আবার এটা খুলছো কেন? তুমি তো বললে একটু ধারে। না না থাক, ঠিক আছে, তোমার অসুবিধা না হলে আমার কিছু করার নেই। আমার কি, তো ঠিক আছে, এটা তো ঠিকঠাক লাগানো হলো, কিন্তু এটা উটকো ঝামেলা। এখন তুমি ওপরে যাও, হ্যাঁ সেটা আনো। এই যে সৌম্য তো আসছে এখন সিটটা মুছতে, কিন্তু ও আস্তে আস্তে আরও একটা পটি করে দিয়েছে। পরিষ্কার করে তো মুছে দিয়েছে, এবার আগে ঝটপট কভারটা পরাও, না হলে আবারও পটি করে দেবে। সৌম্য বলছিল না, পেট খারাপ হয়েছে। সৌম্য আবার বলছে এক্ষুনি তো স্নান করেই বেরোবো, আধা ঘন্টার মধ্যে, চলো আর কভার লাগাবো না। দেখছো সৌম্য 2 মিনিটের মধ্যে কি করলো? তুমি যখন আধ ঘন্টা পর আসবে পুরো সিটটা পটিতে ভরা থাকবে, পটি সিট হয়ে যাবে। আবার বলছে যে পাখিটার পেট খারাপ হয়েছে। আরে অত ভালো করে দিতে হবে, জাস্ট একটু সিটটা কভার হলেই হবে। তাহলে এক্ষুনি তো খুলবে। কি ধুলো হয়েছে গো এটা। আবার আমাদের কভারটা গিয়ে বিড়ি দিয়ে ফুটো করে দিয়েছে। বিড়ি না সিগারেটের ফুটো হয়েছে। এই যে হ্যাঁ, সিটে পটি হোক না, অসুবিধা নেই, অনেকই হয়েছে। এই যে, আর এটা কে ফুটো করেছে আমি জানি না, নতুন কভারটাকে এইভাবে। সৌম্য বলছে বিড়ি খেয়েছে, ভগবান জানে। হয়ে গেছে অনেকটা লেট, এখন বাজে 12:10, 12:15। তো আমাদের রেডি হতে হতে এতটাই দেরি হয়ে গেল। চুল ডবডবে ভিজেছিল, হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকনো থেকে আরম্ভ করে সব কিছু করলাম। আর আমাদের দুজনকে আজকে কিরকম লাগছে অবশ্যই কেউ না বললে ওই বলে দেয়। না সত্যিই ভালো লাগছে, আমাদেরই ভালো লাগছে, নজন না লাগে।
না, যতদিনে ভিডিওটা যাবে ততদিন নজর দিয়ে আর লাভ নেই। না 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 না, সেটা ঠিক কথাই। তো আমি আজকে তোমরা তো দেখলে এই ক্রপ টপটা পরেছি, সৌম্য কিনে দিয়েছে, তার সঙ্গে 1000 পকেট দেওয়া এই জিন্সটা, এটাকে কি একটা বলে, কার্গো টাইপের। হ্যাঁ এটা কি আমি নাম জানি না, তবে ছেলেদের এইগুলোকে কার্গো বলে। যাই হোক, আমি ভুলে গেছি, আমি জানি না, পড়ার চাষ নেই তো খুব একটা, ওই জন্য। আর সৌম্যকেও আজকে এরকম হাওয়াই টাইপের দিয়েছি। তা নয়, শার্টের বোতামটা আটছে না, বর খেয়ে খেয়ে এত মধ্যপ্রদেশটাকে এগিয়ে ঠিক আছে, নিয়েছে, সেটা আর আলাদা করে বলার দরকার নেই। তো এই জন্য বরকে আজকে নতুন স্টাইল করে দিয়েছি, মানে যেটা হচ্ছে না সেটাকে হচ্ছে না বলে আমরা প্রমাণ করব না, আমরা বলবো ওটা স্টাইল, ঠিক আছে? আমার যেমন এটা, ওরও তেমন ওটা, ঠিক আছে? তো আমাদের দুজনকে কিরকম লাগছে অবশ্যই কমেন্টে জানিও। এখন চলো ঝটপট করে বেরোনো যাক, তারপর তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। আগে বেরিয়ে ব্রেকফাস্ট করব, আমরা তো এখনো ব্রেকফাস্টই করিনি, ব্রেকফাস্ট লাঞ্চ একসঙ্গে আমরা ব্রাঞ্চ করে নিয়ে তারপর যাব। চলো ফাইনালি আমরা যাচ্ছি তাহলে। হ্যাঁ, সৌম্য এটা নিয়ে ভীষণ টেনশনে ছিল, এর আগে অনেকবার অনেক জায়গায় ঘুরতে যাওয়ার কথা হয়েছে, ফাইনালি আমরা লাস্টে গিয়ে ক্যান্সেল করেছি। বাঙালিরা যেমন ট্রিপের প্ল্যান করে, প্ল্যানটা সাকসেসফুল হয় না, আমাদেরও তেমনই নাকি সৌম্য? আমাদের কোনো পিচ টান নেই, কিন্তু আমরা ঘর মানে কুনো আর কি। সৌম্যদা এবার চাবি দিয়ে দিচ্ছে, টেনে দেখে নিন আপনি বাঙালি। চলুন, হ্যাঁ এখন খুলে চলে গেলে অসুবিধা নেই, এখানে এটা আছে, ঠিক কথা। চলো নিচে গিয়ে দুটো ভালো ভালো ফটো ক্লিক করি আমাদের গার্ডেনে, দেন বেরোবো, কারণ ওখানে যেতে যেতে চুল টুল এলোমেলো হয়ে যাবে। আমরা তো এখানে দাঁড়িয়েছিলাম ফটো ক্লিক করতে, আর এদের অবস্থা দেখো, এদেরকে দিয়ে দুজনের একটা জোড়া ফটো তোলালাম, আর এরা দেখো, ডোন্ট ডু দিস, ওপেন ইট। এদের নিয়ে আমি জ্বলে পুড়ে মরে গেলাম। এই যে ওরা আজকে খেলতে বেরিয়েছে। No, not steel bird one. Everybody say hi, say hi. No. Say hi. Hey, say hi. ঘড়িতে তো এখন ডট 12:30, তো চলো এবার বেরোনো যাক। আগে বেরিয়ে ব্রাঞ্চ করব, তারপর যাব। বর আমার একদম রেডি, চলো। আমরা তো চলে এসেছিলাম এই দোকানটায়, আগের দিন এখান থেকে পাওভাজি খেয়েছিলাম। ভ্যারাইটি ধোসা পাওয়া যায় এখানে, এত ভালো পাওভাজিটা বানায় রিজনেবল প্রাইসে, তো ভীষণ ভালো লেগেছিলো। এর আগে একদিন সন্ধ্যেবেলা আমরা ঘুরতে বেরিয়ে এখানে খেয়েছিলাম, তো সেদিন ভিডিও করিনি বলে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো আজকে প্ল্যান ছিল এখানেই ব্রেকফাস্টটা করে আমরা যাব, কিন্তু দেখো এখনও দোকান ওপেন হয়নি, এই জাস্ট ওপেন হচ্ছে, এখনও রান্নাবান্না শুরু হয়নি। তো সৌম্যর মনটা খারাপ হয়ে গেল, ভেবে এসেছিলাম এটা খাবো। তো চলো, রাস্তায় যেতে যেতে অনেক দোকানই পড়বে, তার মধ্যে কোথাও একটা চেনাশোনা কিছু দেখে ঢুকে যাওয়া যাবে নাকি। কি খুঁজছো গো মন দিয়ে এত তুমি? হেই, হ্যাঁ এই তো ম্যাপটা চালু করছি। চলো, আমরা তো চলে এসেছি এখন ব্রেকফাস্ট করার জন্য মাই ক্যাফেতে। তো সৌম্য ঢুকে এখন অর্ডার দিচ্ছে, এবার আমি যাব। প্রচণ্ড খিদে পেয়েছে, এখন বেজে গেছে ঘড়িতে 1টা। চলে এসেছে আমাদের খাবার। এখানে তো অর্ডার দেওয়া হয়েছিল বাটার নান, নান নেই বলে এটা দিয়ে দিয়েছে বাটার রুটি। আর এখানে এটা কি গো? বাটার চিকেন। উপরে যদিও ক্রিম দেওয়া, বাটার দেখতে পাচ্ছি না। যাই হোক চলো, খুবই খিদে পেয়েছে, এবার খেয়ে নিই, যা দিয়েছে তাই খেয়ে নিতে হবে। আমরা তো এখন দাঁড়িয়ে গেছি বাইকের টোল ট্যাক্স দেওয়ার লাইনে। বেশ অনেকক্ষণ ধরে তো আমরা লম্বা জ্যামে ফেসে আছি। ব্যাঙ্গালোর তো জ্যামের জন্য বিখ্যাত, তো কিছুক্ষণ অন্তর অন্তরই আমরা ভালোই জ্যামে ফাঁসছি। দেখা যাক কতক্ষণে আমরা পৌঁছই। আমরা তো চলে এসেছি, আর এখানে গাড়ি পার্কিংও করে দিয়েছি। এই যে দুটো হেলমেট দেওয়া যেটা রাখা আছে ওটাই আমাদের। কিন্তু আমার চিন্তা একটাই, প্রচণ্ড রোদে এইদিকে গাড়িটা রাখতে হলো, এইদিকে কোনো মানে জায়গা পেলাম না ফাঁকা। এইরকম জায়গাগুলো ফাঁকা ছিল, দেখো সৌম্য, মারাত্মক রোদ আর কি। তো চলো এবার যাওয়া যাক আমাদের ডেস্টিনেশন, যেখানে লালবাগ।
চলে এসেছি আমরা, আর প্রচণ্ডই ভিড়। তার কারণ যেহেতু এখন ফ্লাওয়ার শোটা হচ্ছে, তোমাদের বলছিলামই, তার কারণেই এতটা ভিড়। সময়টা এক্সিটের লাইন, ঢোকারটা ওইদিকে মেবি। চলো, খুব এক্সাইটেড। আর প্রচণ্ড গরম করছে, এত রোদের জোর। ঢুকেই তো ব্যাগ চেকিং হচ্ছে। আচ্ছা, জলের বোতল নিয়ে যাওয়া যাবে না এখানে, তো জলের বোতল নিয়ে ঢুকতে দিচ্ছে না। তো রূপসা ওই জন্য এখন জল খেয়ে নিচ্ছে যতটা পারছে, জলটাও যাতে নষ্ট না হয় খেয়ে নিচ্ছে। ভেতরে আমাদের কিনেই খেতে হবে জল। রূপসা এখন পাহাড়ে উঠছে। তো সিঁড়ি, এটা কি পাহাড় জানি না, লালবাগ পাহাড়। হ্যাঁ, লালবাগ গার্ডেনের মধ্যে লালবাগ পাহাড়। 2 বছর পরে এলাম, 2 বছর। প্রচুর ভিড়, ওপর থেকে ভিউজটা দুর্দান্ত। হ্যাঁ, ওই যে ওইখানটায় আরো ভিড়। আমি নয়, প্রায় 2 বছর পর এলাম। আর আগের বার যখন এসেছিলেন তখন তো ব্লগ করতাম না। হ্যাঁ, এটা আমার বলা হয়নি, এটা ঠিক কথা। বিয়ের পরই একদম, মানে বিয়ের 20 দিনের মধ্যে আমরা এসেছিলাম, ব্যাঙ্গালোর এসেছিলাম, তার পরের সপ্তাহতেই চলে এসেছি। আর আগের বারে এই দিকের অনেক পার্কগুলো, এই দিকের পার্কগুলো বন্ধ ছিল। এবারে দেখি খোলা আছে কিনা। এখন বাজে তোমার 2:45 বেঁচে গেছে, 3টে বাজতে 10। চলো আগে ওপরে একটু উঠে ফটো ক্লিক করে নি, দেন সব ঘুরবো। রূপসা ঘুরবে ঘুরবে করে তো যাচ্ছে, কতটা পারে দেখা যায়। এখানে টিকিটের প্রাইস হচ্ছে 100 টাকা করে। আর গাড়িটা যে পার্কিং করলাম, বাইক পার্কিং ফর 24 আওয়ার্স 50 রুপিস, ঠিক আছে না? আমরা 24 আওয়ার্সের আগেই নিয়ে যাব। হ্যাঁ, ওখানে খুব সুন্দর চেরি ব্লুসুম হয়েছে। চলো ওখানে একটা ছবি তুলবো, বেশ ফরেন ভাইবস আসবে, একটা পিঙ্ক ফ্লাওয়ার ফুটেছে। চলো ওখানে আগে চলো। রূপসা তো এখন উঠে পড়েছে গাছে উঠে পোজ দিচ্ছে। না, তোমায় দেখাচ্ছিলাম তুমি গাছে উঠে কি করছো। তা আবার শুকনো গাছে ফলও নেই যে পেরে খাবে। যাই হোক, আমি চিনি না, খুবই ভালো লাগছে। তুলছি তো, এসে থেকে প্রায় 50টা ছবি তোলা হয়ে গেছে। এখানে তো পাহাড়ের মাঝে, মানে পাহাড়ের মাথায় আর কি, রয়েছে একটা মন্দির ঠিক নয়, এটা বসার চাতাল টাইপের। রূপসার খুব প্রিয় জায়গা এটা। প্রথমবার এসে রূপসার অনেক ছবি আছে। কিরকম লাগছে? পুরনো কথা মনে পড়ছে? বিয়ের পর তখন কত প্রেম ছিল, তখন ঝগড়া হতো না, সবে চিনছি, এখন দিনরাত চলেছিল। না, ওরকম কিছু নয়, ওটাও বাড়িয়ে বলছে। ফ্লাওয়ার শো চলছে, মানে ভ্যারাইটি অফ ফ্লাওয়ার তো থাকবেই। কত সুন্দর লাগছে দেখো এই গাছগুলো, মানে পুরোটা না ছবির মতন লাগছে। আর সৌম্য গেছে এই দাদার কাছে, দেখো এই দাদা এখানে বসে বসে লাইভ ফটো আর কি ড্র করছে। সৌম্য আমাকে জিজ্ঞাসা করলো তোমার ধৈর্য আছে? আমি তখনই বুঝতে পেরেছি, মানে অনেকক্ষণ তো এইভাবে বসে থাকতে হবে। আমি বললাম যে আমি তো এখানে ঘুরতে এসেছি, আগে আমি ঘুরবো, অত ধৈর্যও আমার নেই, কারণ মোটামুটি 1 ঘন্টা বসতে হবে, আমাদের আবার ফিরতেও হবে, যার কারণে তো এই জায়গাটা আমি তোমাদের দেখানোর জন্য অন হলাম। কি দারুণ লাগছে, আর কি পরিমাণ ভিড় দেখো, মানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দেশের লোক এসেছে, প্রচুর ফরেনারও দেখলাম আমরা। এত ভালো লাগছে, সবটা একদম ছবির মতো। চলো, আমরা এর আগে যখন এসেছিলাম এই জায়গাটা কিন্তু বন্ধ ছিল, এটা খোলা ছিল না, আমরা ঢুকতে পারিনি। তো চলো আজকে ফার্স্ট এটা দিয়েই শুরু করা যাক, কি তাই তো সৌম্য? একদম। চলো, এই জায়গাটার নাম হচ্ছে, এই পার্কটুকুর নাম হচ্ছে বনসাই পার্ক। তো চলো দেখা যাক কি কি বনসাই আমরা এখানে দেখতে পাই। সব থেকে আকাশটা দেখো কত সুন্দর লাগছে, পুরো নীল। এখানে ভ্যারাইটি অফ বনসাই আছে, যে কারণেই এটার নাম বনসাই পার্ক।
নাম পড়তে বলো না, দাঁত ভেঙে যাবে। বিভিন্ন কঠিন কঠিন নাম, যেটা পড়তে গেলে আমাকে অনেকটা টাইম কাটাতে হবে এখানে। তো তোমরা দেখে যাও, আমিও দেখি, তোমরাও দেখো, এটাই ভালো। নামগুলো কিছু কিছু পড়তে পারছি, কিছু যেমন কিছু চাইনিজ নেটেল ট্রি, হ্যাঁ ছোটখাটো আছে, আর এটা কিছু 10 কিছু তো বছর দাঁত বয়স। ভেঙে যাবে। আচ্ছা, এটার বয়স 10 বছর। এটা বক্স উড। আচ্ছা, আমি তোমার কাছে এটা জানতে চাইছি, এখন কি এই শোটা চলছে বলে এই গাছগুলো এনেছে, না অল টাইমই থাকে? আমার মনে হয় অল টাইমই থাকে, আর হয়তো আগের বারে বন্ধ ছিল, কারণ আমরা এসেছিলাম এই শোটা স্টার্ট হবার আগে আগে, তো হয়তো প্রিপারেশন নিচ্ছিল বলে বন্ধ ছিল। হতে এখন পারে। তো খোলা, হয়তো অন্য সময় খোলা থাকবে। তবে আমি এত রকমের বনসাই প্রথমবার দেখছি। আমিও। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। এই জায়গাগুলো তো আবার বন্ধ, এইভাবে দড়ি দিয়ে বন্ধ করা আছে। এগুলো ঢোকার নয়, এগুলো কিছু প্রসেসিং চলছে, এখনো সাজানো গোছানো চলছে। মেবি এখনো কিছু মাস পর এগুলো ওপেন হবে নাকি সৌম্য? হয়তো। আমাদের এই জায়গাটায় ঢোকার খুব ইচ্ছে ছিল, এই যে বাঁশের ঘর ঘর টাইপের করা আছে, তো ওটাও বন্ধ। ওগুলো কিছুদিন পর থেকে হয়তো খুলবে, আমরা আবারও 5-6 মাস পর আসবো কি হচ্ছে এটা দেখার জন্য। চলো এখন যাওয়া যাক। অনেকটা জায়গা একদিনে কভার করা ভীষণই টাফ, দেখা যাক কতটা পারি। এই গাছটা তো সব থেকে সকলের নজর কাটছে, এটা হচ্ছে জুনিপার মাউন্টেন স্কেপ। এর মানে কি না কি আমার কিছু জানা নেই। কীরকম টাইপের একটা ভগ্নপ্রায় টাইপের দেখতে, আর কিছু কিছু গ্রিন তো আছে, ওই ঝাউ গাছের মতন এক একটা জায়গার থেকে এরকম বেরিয়েছে, দেখো, মানে অদ্ভুত টাইপের দেখতে। এটা জাপানিজ ইয়েতে ক্রিয়েট করেছে। এই যে সৌম্য দেখি এখানে একটাই চিনতে পেরেছে, বলছে ওই যে বোগানভলিয়ার বনসাই, যেটা আমাদের বাড়িতে আছে। আমাদেরটা তাহলে বনসাই করবে, এতটা জায়গা নেবে না কিন্তু, তাহলে দেখা যাক, ট্রাই করা যেতে পারে নাকি? একদম। চলো এবার যাওয়া যাক। আমরা তো ভেতরে ঘুরছি, আর এখানকার সব থেকে ভালো যে জিনিসটা, প্রচুর পরিমাণে গাছ রয়েছে। চারিদিকে গ্রিন গ্রিন গ্রিন। হ্যাঁ, টোটাল শুনলাম এখন এখানে প্রায় 25 লাখ গাছ আছে, সব মিলিয়ে, ছোট বড়, বিভিন্ন সাইজের, বিভিন্ন ভ্যারাইটিজের। আর এখানে তো এবারে বড্ড ভিড়, আগের বারে যখন এসেছিলাম পুরো ফাঁকা ফাঁকা ছিল। এখানে স্কুল থেকেও এনেছে, অনেক স্কুল থেকেও ঘোরাতে এনেছে। স্কুল ড্রেস পরেই এরা এসেছে। হ্যাঁ, আমাদের ওদিকে যেমন এরকম শীতের সময় স্কুল থেকে সায়েন্স সিটি, নিকো পার্ক, এখন তো ইকো পার্ক হয়েছে, আমাদের সময় তো ছিল না, মানে আমাদের স্কুলিং টাইমে তখন নিকো পার্ক ছিল। তো নিকো পার্ক, সায়েন্স সিটি, এগুলো সমস্ত, বিড়লা প্ল্যানেটোরিয়াম সমস্ত ঘুরতে নিয়ে যেত না একদম। আর আমি রূপসার জন্য ছবি তোলার জায়গা খুঁজে দিচ্ছি, ওদিকেও একটা পাচ্ছি। ভালো ছবি পাও না গো, আমাকে তুলে দিতে। না, আমি যে ছবিগুলো তুলি ভালোই ওঠে, রূপসার পছন্দ হয় না, কি আর করব। এখানে একটা গাছের গুঁড়ি, এর উপর আমি বসবো কি? না, এর ওপর বসলে খোঁচা লেগে যাবে, জামা প্যান্ট নোংরা হবে, কোনো দরকার নেই। চলো দেখি ফ্লাওয়ার শোটা কোথায় হচ্ছে, সেটাই একদম পৌঁছলাম না এখনো। চলো। সৌম্য তো এখানে প্রচন্ড ভয় পেয়ে গেছে, কারণ এখানে বাঘ, সিংহ, অনেক কিছু বেরিয়েছে। সিংহ নয়, বাঘ, বাঘ, অনেক ধরনের বাঘ। সাদা বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার, চিতাবাঘ। সৌম্য ভয় পাচ্ছে। চিতাগুলো আর এমনি বাঘগুলো খুবই অসুস্থ, খেতে পায়নি। হ্যাঁ, একটা চোখ নেই, তার মানে কামড়াবে না, তোমার দিকেও আসতে পারবে না। আমি মোটেই ভয় পাইনি। চল। ফ্লাওয়ার শোটা তো হচ্ছে এর ভেতর, আর প্রচুর পরিমাণ লাইন পড়েছে। আমরা তো এতক্ষণ মনের আনন্দে ওখানে ছবি ভিডিওস বানাচ্ছিলাম, তো ভাবিনি যেরকম লাইন পড়বে। এবার মনে হচ্ছে এখানে ঘন্টাখানেক এখানেই বেরিয়ে যাবে নাকি সৌম্য? চলো, টিকিট যখন কেটেছি দেখবো তো অবশ্যই, দেখা যাক কখন চান্স পাই। চলো।
বাংলা লেখা দেখে তারপর এটা বলছে এটা অসমিয়া। আমি বলছি বামায়নটা কি জিনিস? ওপরেরটা বাংলা সপ্তকাণ্ড, পেটটা কেটে দিয়ে। আচ্ছা, ভালো তো লাগছে, কিন্তু এত ভিড় মানে জাস্ট নিঃশ্বাস নেওয়ার পরিস্থিতিটুকু নেই। এক একটা জায়গায় এতটা ভিড় হয়ে যাচ্ছে, তো সত্যি মাঝে মাঝে রাগ লেগে যাচ্ছে। লোকজন এমনভাবে ঠেলাঠেলি করছে, কিন্তু তারপর আবার এই সুন্দর ফুলগুলো দেখে, এত ধরনের ফুল দেখে মনটা একদম ভরে যাচ্ছে। আমরা যখন এই জায়গাটার বাইরে ছিলাম তখন আমরা দেখছিলাম, এই যে তোমরা কি ভালোভাবে দেখতে পাচ্ছ, এই যে ধোঁয়ার টাইপের একটা জিনিস বেরোচ্ছে, সৌম্য বাইরে থেকে বলছে ভেতরে ধোঁয়া দিচ্ছে। তো ঢোকার পর আমরা বুঝতে পারলাম, যেহেতু এই শোটা 16 জানুয়ারি থেকে চলছে, তো এইভাবে ওরা না ধোঁয়ার মতো করে, ফোয়ারার মতো করে জল স্প্রে করছে। আমার গোটা ফোনটা জলে ভর্তি হয়ে যাচ্ছে। তো এইভাবে ওরা জল স্প্রে করছে যাতে এই গাছগুলো জল পায় আর বেঁচে থাকে। আর সব থেকে বড় কথা, গাছগুলো তো বাঁচছেই, সাথে সাথে যারা এতক্ষণ এত ভিড়ের মধ্যে গরমে ঘুরছে তাদের গায়েও যখন এই জলটা পড়ছে না, সত্যি খুব আরাম হচ্ছে। বলো সৌম্য? একদম বেশ ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে। এসি চালাতে হচ্ছে না, একটা ন্যাচারাল ঠান্ডা বজায় থাকছে। এতই সূক্ষ্ম বিন্দু যে দেখানো যাচ্ছে না, ভীষণ সুন্দর, মানে সিস্টেমটা খুব ভালো। চলো, এই যে জল সমানেই বেরোতে থাকছে। আমি তো এখানে অনেক ধরনের গোলাপের কালার দেখছি, যার মধ্যে সব থেকে আমার ভালো লাগলো এই রিয়েল বেগুনি গোলাপটা। এটা পার্পেল গোলাপটা এত সুন্দর, যে রিয়েল এত ভালো পার্পেল গোলাপ হয়, আমি প্রথমবার এই রংটা দেখলাম গোলাপের। তুমি? আমিও প্রথমবার। আর পাশে কি ওটা লেবু গাছ নাকি? হ্যাঁ, কত ছোট ছোট কমলা লেবু ধরে আছে, এই দেখো। আমরা যখন উটি রোজ গার্ডেনে গিয়েছিলাম, ওখানে বলা ছিল প্রায় 20,000 ভ্যারাইটি, মানে 20,000 রকমের ভ্যারাইটি গোলাপ আছে। তো আমি এই কালারটা ওখানে দেখিনি, আমার ভীষণ ভালো লাগলো এই কালারটা প্রথমবার দেখে। ওখানে লেখা তো ছিল, কিন্তু সব গোলাপ গাছগুলোয় ফুলই ফোটেনি, বা কিছু গোলাপ গাছ মরে গেছে, এরকমও হয়েছে। হ্যাঁ, ওই জন্য সব ভ্যারাইটিগুলো দেখতে পাইনি। আমরা তো বেরিয়ে চলে এসেছি, ভেতরে খুবই ভিড়। আর প্রচুর ফাঁকা, প্রচুর। রূপসার কীরকম লাগলো, এক্সপিরিয়েন্স কীরকম? এমনিতে খুবই ভালো লেগেছে, কিন্তু মারাত্মক ভিড়, আর আমার একদম এরকম ভিড় ভাড়টা একদম ভালো লাগে না। একটুতে রেগে যাই, তো মাথা গরম হয়ে গেছে, ওই জন্য মাথা টিপ করে যন্ত্রণা হচ্ছে। এখন আইসক্রিম খাবো। এই কি কোথায় পাওয়া যায়? চলো। আর অনেক ব্লগারের ভিড় এখানে, অনেক ব্লগ বানাচ্ছে। এখানে যে শুধু ফ্লাওয়ার শো হচ্ছে বা বটানিক্যাল গার্ডেন তা নয়, তার সাথে মেলাও বসেছে, অনেক কিছু জিনিসও পাওয়া যাচ্ছে। 350 টাকা বাচ্চাদের মেনলি দেখতে পাচ্ছি। এটা বোধহয় কি, এটা সুতো বলে, বুনে বুনে বানায়। ওলির সাইজের এটা একদম না, ওর হবে কি? হ্যাঁ, আমরা যেটা এনেছিলাম ওলির জন্য এরকম টাইপের। আর এখানে, আচ্ছা এখানে দেখো, তুমি কি এগুলো কিনবে? এগুলো সাবান মাখার ছাল, ধুধু, যেগুলো আমার মা আমায় ভরে ভরে দিয়েছে। এটা দাম জিজ্ঞেস করবো? এগুলো 100 টাকা করে 2 পিস। আচ্ছা, দুটোর দাম 100 টাকা? না, এইটা 50 টাকা দুটো, আর এগুলো 60 টাকা দুটো। 1 পিস 60 টাকা। হ্যাঁ, এতে লেখাই আছে। ভাবা যায় আমাদের ওখানে বনে জঙ্গলে এগুলো হয়, আর এগুলো এখন এখানে এত দামে বিক্রি হচ্ছে, আর লোকজন ব্যাগে ভরে ভরে কিনছেও। এখানে তো আমরা ঘুরতে ঘুরতে পেয়ে গেলাম গাছের বীজ। এটা হচ্ছে ঝিঙে, ঢেঁড়স, মূলো, মেথি শাক, শিম, ফুলকপি, ওলকপি, বেগুন, ধনেপাতা, এটা গাজর, সোয়া, জানি না ওটা কি, গাজরের শাক। আচ্ছা, প্রচুর সিডস বিক্রি হচ্ছে, অনিয়ন, এখানে হচ্ছে তোমার ভুট্টা, টমেটো, লঙ্কা, এখানে বিভিন্ন ফুলেরও বিক্রি হচ্ছে। তবে আমি এখন রূপসা তো এখানে খেলনার দোকান থেকে ঢুকে পড়েছে, ওর ইচ্ছে হয়েছে অনেক রকমের খেলনা কিনবে। এই যে বাজাচ্ছে, আর এই যে কাঠের চিরুনি আছে, এইটা খুব ইন্টারেস্টিং। এটা মাউথ অর্গান, বাজিও নাম, কার মুখে দিয়েছে না দিয়েছে। বাজাবো তো নাই, এটা কাঠের কম। এগুলো
किने दाओ इसका प्राइस कितना पूरा सेट 300 টাকা কটা আছে কি এটা 12টা আছে কাঠের ছুরি আমি তো অল টাইম শাখা বলা করি আমার হবে না আর একটা রূপসার পছন্দের দোকান এখানে পাওয়া গেছে এটা হচ্ছে উটি ড্রাই ফ্রুটস অ্যান্ড কেরালা স্পাইস মশলাগুলো 20 টাকা করে যা নেবে 20 ছোট ছোট প্যাকেটে হ্যাঁ এরকম ছোট ছোট প্যাকেটে উটি তো মশলার জন্য বিখ্যাত আমি উটি গিয়ে উটি থেকে মশলা আনিনি এখান থেকে নেব রূপসা তো বেছে বেছে মশলা নিয়ে নিচ্ছে শুধু মশলা নয় তার সাথে মাউথ ফ্রেশনার মার্শমেলো ভালো খাই সাথে চেরি জায়ফল এটা কি জয়িত্রী হ্যাঁ চার মগজ আর নিয়েছি কি বলো তো মৌরি 20 টাকা দিয়ে চলো আর কি পাওয়া যায় দেখি যেতে যেতে এই দোকানটায় চোখ আটকে গেল এটা টেবিল ল্যাম্পের দোকান কি সুন্দর দেখো জিনিসগুলো প্রত্যেকটা একদম নজর কাড়া এগুলো কিছু একটা কেটে বানানো পেপার টাইপে ভীষণ সুন্দর এগুলো না পেপারের মতো কিন্তু একদম ইজিলি তুমি এগুলো ছিঁড়তে পারবে না আচ্ছা এটা লেদারকে হ্যান্ডমেড বললো এই এক একটা হচ্ছে 700 টাকা করে এই যে এগুলো পুরো লেদারের সঙ্গে এই দোকানটাতে তো মধু বিক্রি হচ্ছে আর একদম মৌমাছির সাথে নিয়ে মধু বিক্রি করছে চলো সামনে থেকে একটু দেখা যাক এই দেখো মাদুরের দোকানটা দেখে আমার চোখটা আটকে গেল দেখো কি সুন্দর মাদুর বিক্রি হচ্ছে যেটা এখন আমি আর আমার গ্রামে গিয়েও দেখতে পাই না এখন সব জায়গায় প্লাস্টিকের মাদুর হয়ে গেছে কিন্তু এটা রিয়েল মাদুর কাঠির মাদুর মানে যে মাদুরে ছোট থেকে বসে আমরা বড় হয়েছি দেখো কি সুন্দর আমি এখান থেকে তো নিয়ে নিলাম ফ্রিজ ম্যাগনেট এই ফ্রিজ ম্যাগনেটগুলো আমি অনেকের দেখেছি আমার অনেক দিনের ইচ্ছা ছিল এগুলো না এরকম টপ টাইপের তো এটা ফ্রিজ ম্যাগনেট তো এর মধ্যে জল দিয়ে তুমি রিয়েল প্ল্যান্ট রাখতে পারবে মানি প্ল্যান্ট ভীষণ সুন্দর লাগবে তো এখন আমি ফ্রিজে লাগাবো না এটা ভবিষ্যতে যখন নিজের ঠিকানা হবে তখন আমি সেখানে সাজাবো তো এখন থেকে নিয়ে রাখলাম এগুলো এক একটা 100 রুপিস করে দাম ये झुमका का प्राइस कितना है 100 अच्छा এগুলো 100 টাকা করে এখানেও তো প্রচুর দোকান বসেছে তো আমরা এবার এখান থেকে বেরোবো মানে এই পার্টটা থেকে বেরোবো অন্য পার্টে ঘুরবো চলো ঘর সাজানোর বিভিন্ন জিনিস নিত্য প্রয়োজনীয় জিনিস এরকম অনেক অনেক কিছু বিক্রি হচ্ছে এবার আমাকে একটু আইসক্রিম খেতে হবে কারণ খুব গরম লাগছে আর বাজে এখন 5:20 কিন্তু প্রচন্ড রোদ এখনো তো এখান থেকে দুজনের জন্য দুটো আইসক্রিম নিয়ে নিলাম এখন তো বাজে 5:30 সূর্যের আলো যথেষ্ট পরিমাণে আছে আর ভিড় দেখো লোকের লাখ লাখ লোক রূপসা বলছিল একটু আগে যে গোটা লালবাগ বোটানিক্যাল গার্ডেনে বোধহয় এখন 2 লক্ষ লোক আছে মোট সত্যি এত ভিড় আর একটা জিনিস দেখাই এই যে রূপসা আইসক্রিম কিনলো আমার নাম করে আমি খাবো আর ও একটা খাবে বলে এদিকে দুটোই নিজে খাচ্ছে শেষ করে দিল যদিও জানি না পাবো কি না আমরা এখনো বাচ্চাদের মতো ঝগড়া করি না না ও আমার নামে বলে না আমি তো এখন এখানে বসে একটু রেস্ট করছি আর সৌম্য গেল এখন কিছু একটু আনতে ও মনে হয় চা খেতে গেল আর আমার জন্য ঝালমুড়ি মানে যেটাকে এখানে ভেলপুরি বলে হয়তো ওটাই আনবে আর এখনও এখানে কত মানুষজন দেখো মানে মনেই হবে না যে এখন 5:30 বেজে গেছে দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরায় দেখে ঘড়ির কাঁটায় এখন 5:40 হতে যায় আর এখানে রোদটা দেখো এখনো আর প্রচুর মানুষজন এখনো এখানে বসে আছে ভিড় দেখলে মনে হবে এই সবে সকাল হলো তবে গরমটা এখন একটু কমেছে যে গরমটা লাগছিল সেটা কমেছে এখন আর কি সুন্দর ব্যাকগ্রাউন্ডটা দেখো
ফুলে ফুলে একদম ভর্তি। প্রচুর মানুষ এখানে আজকে প্রোফাইল পিকচার তুলছে। ফটো নেওয়ার এত ভালো ভালো জায়গা যে বলার কথা নয়। সৌম্য এখন কোথায় গেছে কে জানে, ওই তো ওই সাইডে গেছে হয়তো। আমার না এতক্ষণ ঘুরে মাথাটা একটু টিপটিপ করে যন্ত্রণা হচ্ছে, কারণ সেইভাবে তো ভরপেট খাওয়া হয়নি। তবু ভালো যে তখন রুটিটা খেয়েছিলাম, রুটি আর বাটার চিকেন। ফেরার সময় একেবারে ভরপেট ডিনার করেই ঢুকবো। সৌম্য তো আমার জন্য এখানে ঝালমুড়ি নিয়ে চলে এসেছে, আর এইটুকু ঝালমুড়ির দাম জানো 60 টাকা, যেটা আমাদের ওখানে হয়তো 20 টাকা কি 30 টাকা হবে বড় জোর। তো এখন বর আমার জন্য ঝালমুড়ি এনেছে, ঝালমুড়ি খেতে চেয়েছি, আর কিছু চাইবো না খেতে। চলো খাও। রূপসা তো এখানে খেয়ে নিচ্ছে ঝালমুড়ি, আসলে বেসিক্যালি এখানে ভেলপুরি বলছে এটাকে। তো কোয়ালিটি গাজর, আমি ছোট ছোট পাঁপড় পেলাম, খুব একটা ভালো কোয়ালিটি না। পেঁয়াজ তো নেই, শসা টমেটো আছে তাও অল্প, তেল আর মশলাটাই বেশি। যাই হোক, কীরকম লাগছে এখানে? আমরা বাড়ির দাম অতিরিক্ত হবে অবশ্যই, মেলা এরকমই দাম হয়, এটা বলে লাভ নেই, দোষ দিয়েও লাভ নেই, কারণ সব মেলাতেই দাম বেশি হয়, সে যেখানকার মেলাই হোক। আর বাড়ির সামনে যে চাটা খাই 10 টাকায়, সেটা এখানে 30 টাকা। তো মেলায় যেটুকু না হলেই নয়, কিছু জিনিস কিনলাম, সেগুলো সচরাচর অন্য জায়গায় চোখে পড়েনি, এখানে মোটামুটি কম দামে পেলাম বলে নিলাম। হ্যাঁ, যেগুলো পাই না, কোথাও চোখে পড়ে না, সেইগুলো নিয়ে নিয়েছি। বাকি এই খাবার জিনিসগুলোর কোনো মানে হয় না। এটা খেয়ে এবার বেরোবো, আমরা বাইরে গিয়ে কিছু খাবো। ঘড়ির কাঁটায় এখন 6টা বাজতে 5, আর আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এবার এখনো আকাশে ভালোই আলো, রোদটা আস্তে আস্তে এবার চলে যাচ্ছে। তো চলো এবার যাওয়া যাক। সময়টা ভেতর দিয়ে যাব, চলো। খুব জল তেষ্টা পেয়েছিল, ওই জন্য কিনে নিয়েছি জলের বোতল। আর রূপসা এখানে ম্যাঙ্গো শেক খাবে, জানি না কীরকম টেস্ট, দেখা যাক খেয়ে কীরকম হয়। এই যে আমাদের গাড়ি এখানে রাখা আছে, এবার গাড়ি নিয়ে নেওয়ার পালা। হেলমেটগুলো তো এইভাবে সৌম্য এখানে রেখে গিয়েছিল। আমরা তো চলে এসেছি টাইটান ওয়ার্ল্ডে। সৌম্যর ঘড়িটার ব্যাটারি চেঞ্জ করতে আগের দিন এসেছিলাম, তো তখন কাউন্টার বন্ধ ছিল। সৌম্য তো এখানে এসেই ঘোরাঘুরি শুরু করে দিয়েছে, ও কী দেখতে গেছে ভগবানই জানে। ওর একটু ক্লান্তি নেই, আমি অবাক হয়ে যাই এত এনার্জি পায় কোথার থেকে। আমি প্রচণ্ড পরিমাণ ক্লান্ত, মানে আমার মনে হচ্ছে না এখন গিয়ে আমি গা হাত পা ধুই, বাড়ির একটা সুতির নরম নাইটি পরে চুপচাপ বিছানায় একদম শুয়ে পড়ি, আর কিচ্ছু আমার চাই না। আর রাত্রেবেলা যদি একটু আলু ভাতে ভাত কেউ দেয় তো খুব ভালো হয়, কিন্তু ওকে যদি এখনো কোথাও যেতে বলা হয় যাবে, দেখবে না, ও আসুক, আমি জিজ্ঞেস করছি। আমি এটাই বলছিলাম, যাবে? চলো বর্ণালীতে বাড়ি যাবে। কেন? ও শুনে ভীষণ রাগ করবে, আমি এটা কাটবো না, এটা আমি দেবো না। এমনি তোমার মানে এখন, হ্যাঁ আমি ওটাই জানতে চাইছি, তুমি ওরকম না বললে আর কোনোদিনও ঢুকতে দেবে না এই বর্ণালী। তুমি কমেন্ট করো তো, ও এক কথায় না বলে দিল। আমাদের তো নিমন্ত্রণ আছে। কিসের নেমন্তন্ন? বর্ণালীর জন্মদিন, দেখা যাক, ওদের বিবাহ বার্ষিকী বলেছে, দেরি আছে যদি এখন। নেমন্তন্ন এখন করলো কি করলো না, ও এখন যাবে বলে ঠিক করে দিল। যাওয়ার জন্য তো অলওয়েজ বলেই রাখে, আজকেও চাইলে গেলে না করবে না। না সেটা ঠিক কথাই। আমাদের এখানে একমাত্র যাওয়ার জায়গা মানে গিয়ে থাকার জায়গা ওদের বাড়ি, এটা আমি সবাইকেই বলি, আমার সমস্ত রিলেটিভ, আমার ফ্রেন্ড, প্রত্যেককেই বলি। চলো আমি এখন কীরকম বসে আছি তোমাদের দেখাই, দাঁড়াও। আমি এরকমভাবে বসে আছি এখানে, প্রচণ্ড মাথা ধরেছে, আমাকে এখন চা খেতে হবে, চা না খেলে আমার মাথা ব্যথা কমবে না, একবারে মাথা কটকট করছে, খুব লাগছে মাথায়। চলো
ওর ঘড়ির ব্যাটারি চেঞ্জ হয়ে গেলে তারপর চা খাবো, তারপর বাড়ি ঢুকবো, কারণ বাড়ি গিয়ে সন্ধে দিতে হবে। এখন বাজে 7:00। ঘড়ির ব্যাটারি তো পরানো হয়ে গেছে। আর দেখো আজকে এত জ্যাম, যেহেতু তো ছুটির দিন শনিবার হবেই, আর তার উপরে কালকে 26শে জানুয়ারি আছে, তার কারণে রাস্তাঘাটে মানে তিল ধারণের জায়গা নেই, এত জ্যাম। চলো এবার চা খাই। কতক্ষণে যে এইটুকু রাস্তায় পেরোবো জানি না, ওই জন্য না আমার এখন মনে হয় হাঁটার জীবনটাই ভালো ছিল গো। আমরা এখন চলে এসেছি ওয়াও ক্যাফেতে চা খেতে। চলো 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 চলো, বেশ পেরিয়ে যেতাম। চলে এসেছে আমার গরম গরম চা, আর এ তো এসব নিয়ে দাঁড়িয়ে থাকতে জানে না। আমার কানে এত লাগছে, এই হেলমেটটা পরে খুলে ওর হাতে ধরিয়ে দিয়েছি। চাটা ভালো হয়েছে? মিষ্টি হয়েছে? মিষ্টি তোমার জন্য একটু খেয়ে দেখি এবার। ঘড়িতে এখন 7:40 আর আমরা এইমাত্র জাস্ট বাড়ি ঢুকলাম। এবার সৌম্য দেবে সন্ধে। সৌম্য পুরোহিত, শুধু সৌম্য বলা ভুল হবে। উনি হাত পা ধুয়ে গামছা পরে রেডি হয়ে গেছেন, তাই ওনাকে আর দেখালাম না। উনি এবার সন্ধে দেবেন। ঘড়িতে তো এখন 9:10 আর কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আবারও বেরিয়ে পড়ছি ডিনার করার জন্য। তো আমাকে এরকম টুপি পরে দেখে ভয় পাওয়ার কিছু নেই। আমাকে অনেকেই এরকম টুপি পরিয়েছে আগে, ভবিষ্যতেও পরাবে। আমি টুপি পরাতে পারি না, আমি টুপি পরি। আর ও কি করে, ও হেলমেট পরে। আসলে আমি না হেলমেটটা পরতে পারছি না, আমার কানে এত পরিমাণ মানে ব্যথা হচ্ছে, কানটা তো মুড়ে থাকছে, এই কানটায় বিশেষ করে মারাত্মক ব্যথা হয়েছে, কান পুরো লাল হয়ে গেছে, যেন কে মুলে দিয়েছে। ওই জন্য সৌম্য বললো আর তোমাকে হেলমেট পরতে হবে না, কিন্তু ঠান্ডা তো লাগবে, ওই কারণে এই টুপিটা একটু পরে নিলাম। এটা বিয়ের আগের টুপি। কিরকম লাগছে সৌম্য আমায়? দারুণ। খিদে পেয়েছে না ঘুম পেয়েছে? সে তো খিদে পেয়েছে, দুটোই পেয়েছে। আর আমার প্রচণ্ড ঘুম পেয়েছে। আসবো, ভালোভাবে ফ্রেশ হব, তারপর এখন মনে হচ্ছে যদি একটু স্নান করতে পারতাম সত্যি খুব ভালো হতো, কিন্তু সেটা অতটা দুঃসাহস আমি দেখাবো না। তো চলো এখন 9:10 যাই, দেখি কোথায় খেতে যাই। খিদে তো প্রচণ্ডই পেয়েছে, সেইভাবে দেখতে গেলে পেট ভরা খাবার খাইনি। ওই যা সকালে রুটি আর চিকেন, ওটা যে খুব একটা পেট ভরেছে আমার এমনটাও নয়। চলো বেরোই এবার। আমরা তো ডিনার করতে চলে এসেছি হিয়ার মাঝে, কলকাতার যে ইলেকট্রনিক সিটির যে আউটলেটটা, ওখানে। তো সৌম্য ওখানে গাড়ি পার্ক করছে। দেন আমরা এখানে আজকে বিরিয়ানি ট্রাই করব। অনেক নাম শুনেছি হিয়ার মাঝে কলকাতা বিরিয়ানি, তো আজকে সেটাই ট্রাই করব। চলো। এসেই তো আমি দেখতে শুরু করেছি, যদিও ঠিক করেই এসেছি বিরিয়ানি খাবো, তাও একবার। এই যে বিরিয়ানির এক্সট্রা আলুও পাওয়া যায় এখানে। এগ বিরিয়ানি, চিকেন বিরিয়ানি দেখো, একটা আলু, একটা ডিম, 2 পিস চিকেন দিয়ে মাত্র 200 টাকা। সৌম্য এখানে হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানির অপশনও আছে, তুমি ওকে একবার ডাকো কি চিকেন বিরিয়ানিটা আমাদের কলকাতা স্টাইল, তাহলে ঠিক আছে, না হলে হায়দ্রাবাদিটা নেব। যদি ছোট চালের হয় তাহলে কিন্তু হায়দ্রাবাদি নেব। আচ্ছা, এই যে নর্মাল চিকেন বিরিয়ানি, এটা আমাদের কলকাতা স্টাইলেরই তো, মানে বড় চাল তো? আচ্ছা, ঠিক আছে। আর একটা ভেজ চপ দিয়ে দেবে। হ্যাঁ, এই যে আসলে একটা কথা বলা হয়নি, আজকে আমাদের গাড়ির 1 মাসের জন্মদিন। একদম 1 মাস কমপ্লিট হলো, আজ থেকে 1 মাস আগে 25শে ডিসেম্বরে 2024 আমরা গাড়িটা নিয়েছিলাম। বছর চেঞ্জ হয়ে গেল। একদম। তাহলে আগের বছরই গাড়ি কিনেছো, তাহলে এবছরের কি কেনার ইচ্ছা আছে? আগে তো ট্রিটটা হয়ে যায় না, এবছর কি কিনবে? দেখা যাক কি কেনা যায়। আবার বছর শেষে থাকবে নাকি? তবে বলবো না, বললে হয়তো হবে না। হ্যাঁ, এইটা আমরা খুব মানি। আমরা দুজন ছাড়া 3 জনকে আমরা জানতে দিই না, আমরা করার পর জানি। চলতে থাকে এদিক ওদিক, একদমই তাই। নরমাল। তো চলে এসেছে আমার বিরিয়ানি। আগে এটা খেয়ে নি, তারপর ওটা দিও, ঠিক আছে?
সব থেকে ভালো লাগে কি বলো তো, আমি এখানে বাংলায় কথা বলতে পারি, যেটা আমার ভালো লাগে। অনেকদিন পর এলাম আমরা এখানে। ওয়াও, ধোঁয়া ওঠা একদম বিরিয়ানি উইথ রায়তা। আমার তো খুবই ভালো লেগেছে, মানে এখনও খাচ্ছি আর এতটাই গরম যার কারণে আরও ভালো লাগছে। আর এখানে কিন্তু কলকাতা স্টাইল আলু, ডিম, চিকেন সবই আছে। 2 পিস চিকেন ছিল, লেগ পিসটা আমি নিয়েছি আর একটা সৌমুকে দিয়েছি। আলু একটা, ডিম একটা। আলুটা হাফ হাফ করে নিয়েছি আমরা শেয়ারে, আর ডিমটা আমিই নিয়েছি কারণ আমি ডিম খেতে ভালোবাসি। আর কোয়ান্টিটি যথেষ্ট ঠিকঠাক আছে, শেয়ার করে খাওয়া যাবে। যদি অন্য আরেকটা কিছু নিয়ে নাও তো দুজনের জন্য একদম ঠিকঠাক। তো চলো, রায়তাটা সৌম্য খাবে। আমরা তো বিরিয়ানির সাথে অর্ডার দিয়েছিলাম ভেজ চপ, যেটা আগে খাওয়া উচিত ছিল, কিন্তু আমরা এটাই পরে খাচ্ছি। তো চলো এবার এটা খাওয়া যাক। সৌম্য একদম প্লেট পরিষ্কার করে বসে আছে, আমিও তাই। ভেজিটেবল চপটা তো ভীষণই সুন্দর, নারকেল বাদাম সমস্ত কিছুই দেখো ভরে ভরে দেওয়া। এই দুটো ভেজিটেবল চপ আর স্যালাড দিয়ে কাসুন্দি দিয়ে এটার দাম পড়লো 50 টাকা। আর চিকেন বিরিয়ানিটা 200 টাকা না সৌম্য? দামটা ভীষণই রিজনেবল, আর টেস্ট নিয়ে কোনো কথাই হবে না। তো তোমরা যারা ব্যাঙ্গালোর থেকে দেখছো একবার অবশ্যই ট্রাই করতে পারো, হিয়ার মাঝে কলকাতা। হোপফুলি তোমাদের ভালো লাগবে। চলো এবার এটা ফিনিশ করি, তারপর আমরা এখান থেকে বেরোবো। আমি একটু জল খাবো, সময় একটু জল দিতে বলো। প্রায় 10টা বাজে আর আমরা এই জাস্ট বাড়ি ঢুকলাম। এবার চেঞ্জ করব, ফ্রেশ হব, তারপর তোমাদের সঙ্গে একটু কথা বলে ভিডিওটা এন্ড করব। ঘড়ির কাঁটায় তো এখন 11টা বেজে গেছে, আর আজকে আমরা প্রচুর পরিমাণ টায়ার্ড, খুব ঘুম পেয়েছে আগে আমাদের, দেখেই বুঝতে পারছো। তো সারাদিনের ক্লান্তির পর এবার ভিডিওটা এন্ড করার সময় প্রচুর ক্লান্ত আমরা। তো ভাবলাম তোমাদের আরেকবার দেখিয়ে দিই আজকে কি কি কিনেছি, যদিও ছোটো ছোটো করে দেখিয়ে দিয়েছি। আর খাওয়া দাওয়া তো আজকে বাইরেই করলাম, সমস্ত কিছুই আজকে বাইরে, ব্রেকফাস্ট থেকে শুরু করে ডিনার। তো বাড়িতে আমি আজকে গ্যাস অনই করিনি, গ্যাসে হাতই দিইনি। সৌম্য সকালবেলা একটু কফি করে খেয়েছে, আর আমি এতক্ষণ ফোন দেখছিলাম একটু, যেটা নেশা। আর সমস্ত যা জামা কাপড় পরে গিয়েছিলাম সেগুলো সমস্ত ভিজিয়ে দিলাম। আমার একটু না এরকম বাতিক আছে জানো তো, মানে বাইরে সকলের সঙ্গে ঘোরাফেরা করার পর সেই জামা কাপড় আমি না কেচে তুলতে পারি না। তো ওগুলো ভিজিয়ে দিলাম একটু, কাল ঘুম থেকে উঠে শুরু হবে সকালটা আবার ওগুলো কাচাকুচি দিয়ে। শুধু সৌম্যর জিন্সটা আর আমার জিন্সের জ্যাকেটটা ভেজানো হয়নি, একদিনে সবটা কাচতে পারবো না। তার থেকেও বড় কথা, সামনে একটা অনুষ্ঠান আছে বলে নখ রাখছি, নখগুলো ভেঙে যাওয়ার খুবই সম্ভাবনা। তো খুব সাবধানে আমাকে কাচতে হবে। যাই হোক, ওই কাজগুলো করা হয়ে গেছে সমস্তটা, এবার ঘুমোবো, তার আগে ভিডিওটা এন্ড করবো। তো যেগুলো কিনেছি তোমাদের দেখাই। এটা কিনেছে সৌম্য, এটা ওই মুখ শুদ্ধি টাইপের মিষ্টি মৌরি নাকি সৌম্য? হ্যাঁ, মিষ্টি মৌরি, এটা সৌম্য খাবে, এটা আমি খাবো। এটা জায়ফল, এটা জয়িত্রী, এটা চারু মগজ, এটা মৌরি। কে কেনে মেলায় গিয়ে মৌরি, আমি হয়তো। আর এটা নিয়েছি, এটা আমার খুব প্রিয় চেরি ফল, এটা কেক বানাবো, কেকে দেবো বা এমনিও খাবো একটু। আর এটা হলো মার্স মেলো না? হ্যাঁ, এটা সৌমুখে একটাও দেবো না, এটা খেতে আমি খুব ভালোবাসি। সেই ভালো জিনিসগুলো দেয় না। তোমার এই মৌরিও আমি নেবো না, তুমি খাও না তোমার মৌরি। এই যে এখানে 3টে, এই 4টে, 5টা, 6টা, 7টা, এই 7টা প্যাকেট নিয়েছি। এগুলো প্রত্যেকটাই 20 টাকা করে দাম, 140 টাকা। অনেক কিছু ছিল ওখানে, কাজু কিশমিশ, ছোট এলাচ, লবঙ্গ, গোলমরিচ, সমস্ত কিছু। এগুলো উটির মশলা না? আর কেরালার উটি ড্রাই ফ্রুট আর কেরালার মশলা। না, উল্টো বললে। তাহলে উটির মশলার জন্য উটি বিখ্যাত, তাহলে ওইটাই। এখন ঘুমের ঘরে ভুলভাল বকছে। তো এই ছিল আমার কেনাকাটি ছোট ছোট। আর সব থেকে আমার যেটা আজকে পছন্দ হয়েছে বেস্ট, এটা আমি অনেকের ব্লগে দেখেছি, আমার খুব ইচ্ছা ছিল, ফাইনালি আজকে এখানে যেভাবে পেয়ে যাবো আমি ভাবিনি।
এটা হচ্ছে ফ্রিজ ম্যাগনেট, তোমাদের তো দেখালামই। এখানে অল্প জল দিয়ে ওই ইনডোর প্ল্যান্টগুলো রাখা যেতে পারে, মানি প্ল্যান্ট বলো বা এটাতে গোলাপ, আমার দিদি বললে এতে গোলাপ রাখতে পারবি, সৌম্য প্রতিদিন একটা করে গোলাপ এনে দেবে, ওটা রাখবি। আমার বর আমাকে বিয়ের পর থেকে এখনো একটা গোলাপ কিনে দেয়নি, আমি এবার এতে গোলাপ কি রাখবো গো, আমি এতে মানি প্ল্যান্ট রাখবো। তবে আমার এখানে ফ্রিজে নয়, কারণ সৌম্য এত ফ্রিজে গোঁতা মারে আর আমার কাজের দিদি, তো ভাঙবে এটা পরে, যার কারণে এটা অন্য কোথাও ব্যবহার করব। রাখা থাক এখন তুলে। কিরকম হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। এটার দাম তো 100 টাকা নিয়েছে, তোমাদের আগে বলেইছি। তো আজকের দিনটা তো খুবই আনন্দে কাটালাম। অনেকটা রাস্তা সৌম্য আজকে এত সুন্দর যে বাইক রাইড করে যাবে এটা আমি ভাবিনি। 1 মাস হলো আমাদের গাড়িটার বয়স আজকে, সত্যি দেখতে দেখতে সময় চলে যায়। এই তো মনে হলো সেদিন গাড়িটা কিনলাম, আর হুশ করে দেখতে দেখতে 1 মাস হয়েও গেল। আর 1 মাসে আমরা বেশ গাড়িটা নিয়ে অনেক জায়গায় ঘুরলাম, বলো সৌম্য? হ্যাঁ, অনেকটাই ঘোরা হয়েছে। অনেক জায়গা যেগুলো আমরা এর আগে যাইনি। লালবাগ যদিও আমাদের যাওয়া, অনেক নতুন রাস্তা আমরা এক্সপ্লোর করেছি আমাদের নতুন গাড়ি নিয়ে। তো ভবিষ্যতে আরো অনেক ঘুরবো। এই তো 1 মাস হলো সবে। তো চলো, আর এখন কথা বলার মতো এনার্জি নেই। সৌম্য তো এসেই আগে বিছানাটা করে নিয়েছে, এবার বিছানায় ধপাস হওয়ার সময়। আজকের ব্লগটা এতটাই থাকলো, তাহলে কিরকম লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানিও। অনেক নতুন জায়গার সন্ধান দিলাম তোমাদের। যারা নতুন এই ব্লগটা দেখছো, আজকেই হয়তো প্রথম আমাকে দেখছো তোমরা, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যারা দেখছো ভিডিও প্রতিদিন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব না করেই দেখছো, তারা এরকম করো না, ঝটপট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আরো নিত্য নতুন এখানকার ভিডিও দেখার জন্য। আর কিরকম ভিডিও তোমরা দেখতে চাও, যদি তোমাদের কিছু চাহিদা থাকে অবশ্যই তোমরা বলতে পারো, তাহলে আমরা চেষ্টা করবো সেই ধরনের ভিডিও বানানোর। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছো, প্লিজ পেজটাকে লাইক ফলো করো। আজকের মতো ব্লগটা এতটুকুই থাকছে, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো। আজকের মতন টাটা, গুড নাইট।